বলিউডের তারকাদের বিয়ে মানেই বিশাল আয়োজন। বিয়ের দিন ঘনিয়ে আসতে আসতে আলোচনা জমে ওঠে। আয়োজনে কে কাকে ছাড়িয়ে যাচ্ছে সেই হিসাবও কষা হয়। কার্পণ্য করেন না কেউ। সেই বিবাহ বিচ্ছেদ নিয়ে আলোচনা হওয়াটাও যেন স্বাভাবিক। এসব বিচ্ছেদে দীর্ঘদিনের সম্পর্ককে ছাপিয়ে কখনো আলোচনায় আসে টাকার পরিমাণ। কারণ এর জন্য তারকাদের গুনতে হয় কারি কারি টাকা। গতকাল থেকে বলিউড দুনিয়ায় আলোচনায় রয়েছে এআর রহমানের বিবাহ বিচ্ছেদ। তবে কত টাকায় এই বিচ্ছেদ মীমাংসা হচ্ছে সেটা জানা না গেলেও বিভিন্ন সময় বিচ্ছেদের পরে টাকার অঙ্কে আলোচনায় ছিল এই বলিউড বিচ্ছেদগুলো। তাদের কাউকে দিতে হয়েছে সারা জীবনের আয়ের অর্ধেক সম্পদ, কোনো কোনো তারকাকে গুনতে হয় শত কোটির টাকার বেশি। 7 বিচ্ছেদে এই তারকাদের গুনতে হয় 535 কোটি রুপি। বলিউডে এখন পর্যন্ত আলোচিত বিচ্ছেদের একটি হৃতিক রোশন ও সুজান খানের বিচ্ছেদ। তাদের বিয়ের 14 বছর পর সংসার ভেঙে যায়, যা ছিল ভক্তদের কাছে হতবাক করার মতো ঘটনা। তাদের বিবাহ বিচ্ছেদের আসল কারণ জানা না গেলেও তাদের বিচ্ছেদের পরে হৃতিককে গুনতে হয়েছিল বিশাল অঙ্কের টাকা। বিবাহ বিচ্ছেদের পর নিজের ভরণপোষণের জন্য সাবেক স্বামীর কাছে তিনি সুজান 400 কোটি রুপি দাবি করেছিলেন। হৃতিক তাকে 380 কোটি রুপি দিয়েছিলেন। ক্যারিয়ারে তখনও সাফল্য আসেনি। সেই সময়েই প্রেম করে বলিউডের আরেক তারকা আমির খান। প্রথম বিয়ে করেছিলেন রীনা দত্তকে। তারা একসঙ্গে 16 বছর সংসার করেন। পরে তাদের বিচ্ছেদ হয়। তবে এর জন্য মোটেই আমির ভালো ক্যারিয়ার বা অর্থ দায়ী নয়। বোঝাপড়া না হওয়ায় হয়েছিল সেই বিচ্ছেদ। সেই সময় বিচ্ছেদের কারণে রীনাকে 50 কোটি রুপি দিতে হয়েছিল। পরে দ্বিতীয় বিয়েও বিচ্ছেদ হয়, কিন্তু কিরণ রাওকে কত টাকা দিতে হয়েছিল সেটা এখনও প্রকাশ্যে আসেনি। 1998 সালে ভালোবেসে রিয়া পিল্লাইয়ের সঙ্গে ঘর বেঁধেছিলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। এটি ছিল সঞ্জয়ের দ্বিতীয় বিয়ে। 2005 সালে রিয়া আর সঞ্জয়ের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। ছাড়াছাড়ির পর আনুষ্ঠানিক বিচ্ছেদ হওয়ার আগ পর্যন্ত সঞ্জয়কে তার সাবেক স্ত্রীর হাত খরচ দিতে হতো। বিচ্ছেদের পরে রিয়াকে 8 কোটি রুপি ও একটি দামি গাড়ি দিয়েছিলেন সঞ্জয়। বলিউডের প্রভাবশালী নির্মাতা আদিত্য চোপড়া প্রথম 2009 সালে বিয়ে করেছিলেন পায়েল খান্নাকে। সেই সংসার টিকেছিল মাত্র 9 বছর। পরে আরেক নায়িকা রানী মুখার্জির সঙ্গে পরকীয়ায় জড়ান এই নির্মাতা। এ কারণে আদিত্য বিচ্ছেদের মতো সিদ্ধান্ত নেন। কিন্তু বিচ্ছেদের জন্য কত টাকা দিতে হয়েছে সেটা সেই সময় জানা না গেলেও পরে শোনা গিয়েছিল এটি ছিল বলিউডের বিলাসবহুল বিচ্ছেদের একটি। বিচ্ছেদের খোরপোশ বাবদ 50 কোটি রুপি দিতে হয়েছিল নির্মাতাকে। বলিউড আরেক তারকা আরবাজ খানের সঙ্গে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে প্রথম দেখা হয়। সেই শুটিং থেকেই তাদের বন্ধুত্ব। পরে বন্ধুত্ব প্রেমে গড়ায়। এরপর বিয়ে করেন এই দম্পতি। 1998 সালের বিয়ের পর 2017 সালে তারা পাকাপাকি বিবাহ বিচ্ছেদ করেন। পরে আরবাজকে বিচ্ছেদের জন্য প্রায় 15 কোটি রুপি দিতে হয় মালাইকাকে। বলিউড তারকা কারিশমা কাপুরের সঙ্গে 2003 সালে বিয়ে হয় সঞ্জয় কাপুরের। পরে তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। এরপর কারিশমা আলাদা থাকতে শুরু করেন। আনুষ্ঠানিকভাবে এই দম্পতির বিচ্ছেদ ঘটে 2016 সালে। সঞ্জয়ের কাছ থেকে বিচ্ছেদের পর ভরণ পোষণের জন্য 7 কোটি রুপি পেয়েছিলেন কারিশমা। দক্ষিণ ভারতীয় চিত্র তারকা প্রভু দেবার বিবাহ বিচ্ছেদ হয় 2011 সালে। সাবেক স্ত্রী রমলাতকে প্রায় 30 কোটি রুপির সম্পদ দিতে হয়। তবে নগদ টাকা কম দিলেও সেই সময় প্রভু দেবার কেনা নতুন 2টি গাড়ি ও এক বিশাল ভিলা বাড়ি টাকার হিসেবে স্ত্রীকে দিতে হয়, যার দাম সেই সময় ছিল 25 কোটি রুপির মতো। তবে প্রভু তালাকের পর ভরণপোষণের জন্য 10 লাখ রুপি দেন। সাইফ আলী খান ও অমৃতা সিংহের 13 বছরের সংসার করার বিচ্ছেদ হয়। তাদের বিবাহ বিচ্ছেদকে এখন পর্যন্ত বলিউডের অন্যতম ব্যয়বহুল বিবাহ বিচ্ছেদ হিসেবে বিবেচনা করা হয়। যদিও এর জন্য কত কোটি রুপি সাইফকে গুনতে হয় সেটা জানা যায়নি। তবে পরবর্তী সময়ে জানা গিয়েছিল তালাকের সময় সাইফের সঙ্গে অমৃতার চুক্তি হয়। সাইফের মোট সম্পদের অর্ধেকের মালিক হবেন অমৃতা। সেই পরিমাণ কখনোই প্রকাশ্যে আসেনি, তবে সেটা কয়েকশো কোটি টাকার হবে। মানসম্মত হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।